নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে আরেকটা রেসিপি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা কি আশা করি তোমরা বুঝে গেছো। আজকে হলো একটা ফুলকপির রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তো তার জন্য ফুলকপিটাকে দেখলেই সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিলাম গরম জল। যেহেতু পকোড়া বানাবো, তো কফিটাকে আগে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো গরম জলে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপর কফিটাকে দিয়ে দিয়েছি। এখন দেখো কফিটা এখানে ফুটছে। তো কফিটাকে একটু সেদ্ধ করে নেব, অত বেশিটাও সেদ্ধ করব না যাতে কফিটা ভেঙে যায়। আর এখানে দেখো একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো আমি এখানে ঝালটা কমই ব্যবহার করব, কারণ আমার ঘরে ঝালটা একটু কম পছন্দ করে সবাই। তো তার জন্য আমি এখানে কম ঝাল দিচ্ছি। আর সাথে 1 চামচ জিরে আর ধনিয়া গুঁড়ো মিক্সড করে দিয়ে দিলাম। আর এবার দেখো এতে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো আমি এই কৌটোর মুখটাতে করে বেসন দিয়ে দিয়েছি এক মুখ আর কি এটাতে। আর এখানে এই চামচটাতে করে 2 চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিলে কী হয় বলো তো, পকোড়াটা একদম মুচমুচে টাইপের হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো তার জন্য আমি চালের গুঁড়োটা এখানে ব্যবহার করলাম। আর সাথে এখানে দেখো আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এতে অ্যাড করলাম। আর ধনেপাতাটা অ্যাড করার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে একটু রেডি করে নেব। তো চলো আমি এখানে হাত দিয়েই ব্যাটারটা রেডি করব। আর আমি এতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, কারণ আমার কাছে বড়া পাকোড়া এসব কিছুতে কালো জিরেটা ভালো লাগে। আর নুনটা বাড়ছিল, তো এখন নুনটাকেও অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে এই যে দেখো এই মিশ্রণটাতে দিয়ে দিলাম। আর হাতের সাহায্যে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে, একটু ম্যারিনেটের মতো করে নেব। দেখো তো এগুলো সব একটু ভালো করে মিশিয়ে নিই, যাতে এই ব্যাটারটার সাথে এগুলো ভালোভাবে মিশে যায়। তো এই যে দেখো কফিগুলো একদম ভালো করে মেখে নিয়েছি, যাতে প্রত্যেকটা কফির গায়ে ব্যাটারটা লেগে যায়। তো এরকম করে মাখার পর এবার দেখো এপাশে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটাও দেখো খুব ভালোই গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তো এখানে তেলের মধ্যে করে একটা একটা করে পকোড়া ফুলকপি একটা একটা করে দিতে থাকবো। এই যে দেখো, তো এরকম করে বেশি একটা দেবো না, কিছুটা কিছুটা করে জাস্ট ভাজবো। তো দেখো এখানে কয়েক পিস ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। আর তারপর এটা ভাজা হয়ে গেলে আবার কয়েক পিস করে দেবো, একসাথে সবগুলো দেবো না। তো এরকম করে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এরকম করেই কিন্তু আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। তো বন্ধুরা এরকম করে দেখো আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, খেতেও ভীষণ মুচমুচে ভীষণ টেস্টি হয়েছে। আর তোমাদের সাথে তার জন্য শেয়ার করলাম। তো তোমরাও চাইলে এরকমভাবে ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়ে নিতে পারো।